আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল আবার চলে এলাম অ্যাস্ট্রোজোনের তরফ থেকে। সামনের শনিবার অর্থাৎ 12 এপ্রিল হনুমান জয়ন্তী পড়েছে, অর্থাৎ শনিবার দিনকেই কিন্তু হনুমান জয়ন্তী পড়েছে। তাই হনুমানজির ভক্ত হওয়ার কারণে তার প্রতি ভক্তি এবং ভালোবাসা নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল তার উদ্দেশ্যে, হনুমানজির উদ্দেশ্যে একটি ভালো ভিডিও করার, যার মাধ্যমে আপনারা সকলে উপকৃত হবেন। আর যারা যারা ধরুন শনির যে ট্রানজিট হলো 29শে মার্চে, যেমন ধরুন ধনু রাশি লগ্ন এবং এদিকে হচ্ছে আপনার সিংহ রাশি লগ্ন যারা আছেন তাদের জন্য শনির ধাইয়া শুরু হয়ে গেল। তাছাড়া কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির জন্য শনির 7.5 চলছে। তো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি এফেক্টিভ। তাই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, এর মধ্যে অনেক কিছু টিপস আছে আমি বলে দেব, যেটি করলে আপনারা উপকৃত হবেন এবং এই শনিবার দিনকে হনুমান জয়ন্তীকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো প্রথমেই আসছি যে সবথেকে কার্যকর যেটি উপায় সেটি হলো মেটে সিঁদুর। মেটে সিঁদুর প্রত্যেক শনিবার কিন্তু আমাদের সকলের ক্ষেত্রে কিন্তু দান করা উচিত। যারা যে কোনো সমস্যার মধ্যে আছেন বা যারা ধরুন কোনো ভালো কাজ শুরু করতে চলেছেন বা যারা ধরুন চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, বিজনেসে যদি বাধা এসে থাকে, আরও বিভিন্ন কারণে যদি যে কোনো রকম সমস্যা দূর করার জন্য প্রত্যেক শনিবার দিনকে আপনারা একটু ছোট মেটে সিঁদুরের প্যাকেট নিয়ে হনুমানজির মন্দিরে দান করবেন। আরও কি কি কারণে আপনারা এই উপায়টি করবেন আসুন তা জেনে নিই। দেখুন, আমাদের মতো প্রত্যেকটা সাধারণ মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িত আছে। যারা বিদ্যার্থী আছেন, যারা অনেক এফোর্ট দিচ্ছেন, যারা অনেক চেষ্টা করছেন, মনের মতো রেজাল্ট করতে পারছেন না, বা যারা চাকরি প্রার্থী আছেন তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছেন না, চাকরি পেতে পারছেন না, বা যারা বিভিন্ন কোর্ট কেস, মামলা মোকদ্দমা এই সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন, এই সমস্ত জায়গা থেকে মুক্ত হতে পারছেন না, বা যারা মামলা মোকদ্দমায় জয়লাভ করতে চান, তাদের প্রত্যেকের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকরী। এছাড়া আরও বিভিন্ন কারণ বা বিভিন্ন সমস্যা আপনাদের লাইফে থেকে থাকতেই পারে। এটি করলে আপনাদের লাইফে প্রপার কানেকশন বা প্রপার যোগাযোগ আপনাদের লাইফে আসবে, এতে আপনারা অবশ্যই বেনিফিটেড হবে। একদিন হনুমানজির খুব খিদে পেয়েছিল, তাই তিনি সীতা মায়ের কাছে যান এবং তাকে অনুরোধ করেন কিছু খাবার দেওয়ার জন্য। তখন তিনি দেখতে পান যে সীতামা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরছিলেন। তখন তিনি প্রশ্ন করেন এবং এতে সীতামা উত্তর দেন তিনি তার স্বামী শ্রী রামচন্দ্রের দীর্ঘায়ু কামনার জন্য এবং তার মঙ্গল কামনার জন্য এই সিঁদুর পরছিলেন। তো হনুমানজি তো শ্রীরামচন্দ্রের অনেক বড় ভক্ত ছিলেন, তিনিও শ্রীরামচন্দ্রের মঙ্গল কামনা করতেন। তাই তিনি এই কথাটি জানার পর তিনি চলে যান সিঁদুরের ঢালি নিয়ে, সমস্ত সিঁদুর তার ওপর ঢেলে দেন। তারপর থেকেই আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হনুমানজির মূর্তি বা বিগ্রহ আছে, সেখানে হনুমানজির মূর্তি পুরো মেটে সিঁদুরে আবৃত থাকে, অর্থাৎ গেরুয়া রঙের। আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে আছেন বা ফিনান্সিয়াল প্রবলেম চলছে লাইফে, বা আপনাদের বিজনেস লসের মধ্যে দিয়ে রান করছে, বিজনেস বন্ধ হতে চলেছে, আশেপাশে যে কোনো হনুমানজির মন্দিরের কাছে গিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং হনুমানজির পায়ের কাছে একটি গোলাপ ফুল রেখে দিয়ে আসুন। এতে আপনাদের ফিনান্সিয়াল যে প্রবলেমস চলছিল তা কেটে যাবে, আর্থিক সচ্ছলতা আপনাদের লাইফে আসবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। লঙ্কার রাজা রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে গেলেন, তখন শ্রীরামচন্দ্র শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন এবং সীতামাকে খোঁজার দায়িত্ব পুরোপুরিভাবে হনুমানজির ওপর অর্পিত হয়েছিল। তিনিও তখন বুঝতে পারছিলেন না যে কিভাবে তিনি এই কাজটি শুরু করবেন। তাই পরবর্তীকালে যখন তিনি লঙ্কায় পৌঁছালেন এবং সীতামায়ের যখন খোঁজ পেলেন, ঠিক আছে, তখন তিনি শনাক্তকরণের জন্য শ্রীরামচন্দ্রের সেই আংটি সীতামাকে দেখালেন এবং চিহ্নিত করলেন। তো লঙ্কাতে পৌঁছাবার পর তো হনুমানজি তখন ভাবছিলেন যে সীতামাকে উদ্ধার, যে এই কাজটিতে সহযোগিতা করার জন্য বা সাহায্য পাওয়ার জন্য কে তাকে সহযোগিতা করতে পারে। তাই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন এবং তিনি তখন লক্ষ্য করলেন যে একজনের বাড়ির উঠানে বা দালানে দেখা গেছে যে তুলসী গাছ, ঠিক আছে। তো এই তুলসী গাছকে কি বলা হয়? তুলসী গাছকে ভগবান শ্রী নারায়ণ বা ভগবান বিষ্ণুর একটি প্রতিরূপ। তো তখন তিনি সেই বাড়িতে গেলেন। সেই বাড়িটি কার ছিল জানেন? বিভীষণের ছিল। তুলসীদাস বলে গেছেন
তোমরা মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা। লঙ্কার মধ্যে বিভীষণ কিন্তু হনুমানজিকে তার এই কাজে, তার এই উদ্দেশ্য পূরণে তাকে সাহায্য করেছিলেন। তো এখানে চলে আসছি একটি অত্যন্ত জনপ্রিয় কথা, যেটা হচ্ছে ম্যানিফেস্টেশন ইংলিশে, অর্থাৎ যে কোনো মনের ইচ্ছাকে পূরণ করা, মনের যে সুপ্ত ইচ্ছা সেটিকে বাস্তবে রূপান্তরিত করা। বিভীষণের মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত ইচ্ছা ছিল যে তিনি একদিন লঙ্কার রাজা হতে চান, তার মধ্যে কিন্তু ইচ্ছা ছিল। তাই যারা ধরুন কোনো রকম কোনো জবের জন্য চেষ্টা করে যাচ্ছেন কোনো বড় কোম্পানিতে, এমএনসি কোম্পানিতে, বা যারা ধরুন মনে ইচ্ছা আছে যে নতুন কোনো বিজনেস করা, ঠিক আছে, নতুন কোনো প্রোডাক্টের ওপর বিজনেস করা, বা যারা ধরুন কোনো এক্সাম, বড় কোনো এক্সাম ক্লিয়ার করতে চাইছেন, অর্থাৎ যে মনের ইচ্ছা আছে, আপনার মনের ভেতর যে কোনো ইচ্ছা আছে সেটিকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, সেই ইচ্ছাটিকে পূরণ যখন করতে চান, অর্থাৎ ম্যানিফেস্টেশনে কিন্তু হনুমান চালিসা দারুণ কাজ করবে। ডেইলি রুটিন, অর্থাৎ সকালে উঠে আপনারা দাঁত মাজছেন, ব্রাশ করছেন, চান করছেন, স্নান করছেন, তো সেরকম ডেইলি যে কাজগুলো করে আসছেন সেই ডেইলি রুটিনের মধ্যে, অভ্যাসের মধ্যে হনুমান চালিসাকে যুক্ত করুন। প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনাদের যে মনের ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ হবে, এবং অবশ্যই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু সে কাজটি করতে হবে। আমরা সকলেই এই পৃথিবীতে এসেছি কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ আমরা আমাদেরকে সেই কর্ম করে যেতে হবে। সেই কর্মটি যখন আমরা সম্পূর্ণ করব, সেই কর্মটা যখন আমরা কমপ্লিট করে নেব, অর্থাৎ সেই উদ্দেশ্য যখন পূরণ হয়ে যাবে, তখন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই একই কারণে শ্রী রামচন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন, অর্থাৎ তার যখন সময় চলে এসেছিল, তিনিও কিন্তু যমরাজকে আগে থেকে বলে রেখেছিলেন যে এই সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি, যমরাজ শ্রীরামচন্দ্রকে এসে নিয়ে চলে যাবেন। কিন্তু শ্রীরামচন্দ্র যখন দেখেন যে সময় হয়ে এসছে কিন্তু যমরাজের তো এখনো কোনো দেখা নেই, তখন তিনি চিন্তা করলেন যে আচ্ছা, দুয়ারে রক্ষাকর্তা হিসাবে কিন্তু হনুমানজি দাঁড়িয়ে আছেন। তাই তুলসীদাসজি এই হনুমান চালিসাতে কিন্তু শ্লোকেতে উল্লেখ করে গেছেন, রাম দুয়ারে তুম রখবারে হোত না আজ্ঞা বিনু পৈসারে, অর্থাৎ রামের দুয়ারে তিনি রক্ষাকারী বা রক্ষাকর্তা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। ওনার আজ্ঞা ছাড়া বা ওনার অনুমতি ছাড়া কিন্তু কেউ রামের দুয়ারে কিন্তু প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ আপনারা কোনো রকম, আপনাদের মনের মধ্যে কোনো রকম মানসিক দুর্বলতা কাজ করছে, মনের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে, একটা অজানা ভয় কাজ করছে যে সামনে কোনো বিপদ আসতে চলেছে, সামনে কোনো সংকট আসতে চলেছে, বা ঘরের মধ্যে ধরুন কোনো রকম বড় কোনো অসুখ বিসুখ আছে, কোনো খারাপ চিন্তা ভাবনা বা অনেক বড় টেনশন মাথার মধ্যে ঢুকে গেছে, যে এবারে কিন্তু হয়তো কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে। হনুমান চালিসা পাঠ করুন, বা বাস্তুর মধ্যে যদি সম্ভব হয় উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে হনুমানজির পতাকা স্থাপন করুন। এই হনুমান জয়ন্তী অর্থাৎ শনিবার দিনকে তিনি যখন রক্ষাকর্তা হিসাবে দাঁড়িয়ে যাবেন, তখন কোনো রকম ভয় বা কোনো রকম বিপদ কিন্তু আপনার জীবনে আসবে না। মানুষের লাইফে এমন একটি সিচুয়েশান আসে যখন মানুষ বুঝতে পারে না যে কি ডিসিশান নেবে। সকলে কিন্তু ডিসিশান নেবার ক্ষমতা কিন্তু সমান নয়, ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, লাইফে কি ডিসিশান নেবেন আপনি বুঝে উঠতে পারছেন না। তুলসীদাসজি বলেছেন এখানে যে বিদ্যাবান গুণিয়াতি চাতুর রাম কাজ করিবে কো আতুর, অর্থাৎ হনুমানজি তিনি বিদ্বান, তিনি গুণবান, তিনি অত্যন্ত চতুর, তিনি অত্যন্ত চালাক, এবং যিনি রামচন্দ্রের সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করেছিলেন। অর্থাৎ যদি আপনি রেগুলার হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমানজি যখন আপনাদের লাইফে প্রোটেক্ট করবে, প্রোটেক্টর হিসাবে দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু তিনিই গাইড করবেন, তিনি আপনাকে সেই পথ দেখাবেন, আপনাকে সঠিক ডিসিশন নিতে কিন্তু সাহায্য করবে। মেঘনাদের তীরের আঘাতে যখন লক্ষ্মণজি যখন আহত হয়েছিলেন, যখন তিনি প্রাণ সংশয়ের মধ্যে যখন ছিল, তখন কি করেছিলেন?
তখন হনুমানজি গন্ধমাদন পর্বত এনেছিলেন, সেই যে সঞ্জীবনী জড়িবুটি এনেছিলেন, যার ওই অল্প সময়ের মধ্যে, যার মাধ্যমে কিন্তু লক্ষ্মণের যে প্রাণ রক্ষা হয়েছিল। লায় সজীবন লখন জিয়ায়, শ্রী রঘুবীর হর্ষি উড়লায়। নিজেকে পুরোপুরিভাবে আপনারা হনুমানজির চরণে সমর্পিত করে দিন এবং বলুন, বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহময়ী হরহু কলেশ বিকার। অর্থাৎ, হে পবন পুত্র, হে পবন কুমার, আপনি তো জানেন যে আমি বুদ্ধিহীন, তাই আমাকে বুদ্ধি বিদ্যা বল প্রদান করো এবং আমার জীবনে যা কিছু সমস্যা আছে, যা কিছু ক্লেশ আছে, যা কিছু বিকার আছে, যা কিছু দুর্ভোগ আছে, তা হরণ করে নাও। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। অর্থাৎ হনুমানজি আমাদের যে মনের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনা, যে কুমতি আছে, তা দূর করে, তা কিন্তু বিনাশ করে এবং আমাদের মনের মধ্যে কিন্তু সুমতি প্রদান করে। অ্যাস্ট্রোলজি মানেই তো এখন শুধুমাত্র টিপস এবং টোটকা হয়ে দাঁড়িয়েছে। এতে কি হয়, অ্যাস্ট্রোলজির যে অথেন্টিসিটি, যে অ্যাকচুয়াল যে সাবজেক্টের যে অথেন্টিসিটি, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজির মানে কিন্তু এটাই হয়ে দাঁড়িয়েছে, শুধু টিপস টোটকা, তন্ত্রমন্ত্র বশীকরণ, এই সমস্ত কিছুই। তো শুনতে একটু খারাপ লাগছে আমি জানি, বিভিন্ন রকম টিপস টোটকা তো করলেন, সমস্যা হাজারটা হতে পারে, সমস্যা আপনাদের জীবনে অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা, কিন্তু সমাধান কিন্তু একটাই। তাই তুলসীদাসজি বলেছেন, দুর্গম কাজে জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তুমরে এতে এতে। অর্থাৎ জগতে যত বড়ই দুর্গম কাজ থাকুক না কেন, যত বড় কাজই থাকুক না কেন, তা কিন্তু সুগমে পরিণত হয়ে যায়। অর্থাৎ সেই দুর্গম কাজ, সেই কঠিন কাজ কিন্তু সহজে পরিণত হয়ে যায় একমাত্র হনুমানজির কৃপাতেই। সব সুখ লহই তুমহারি সরনা, তুম রক্ষা কাহু কো ডরনা। ব্যক্তি পৃথিবীতে জগতের সমস্ত রকম সুখ প্রাপ্ত করে তোমার স্মরণে এসে, অর্থাৎ হনুমানজির উপাসনা করে। তুম রক্ষা কাহু কো ডরনা, তুমি যখন সেই ব্যক্তির রক্ষাকারী বা রক্ষক হয়ে দাঁড়িয়ে যাও, তখন ভয় কিসের? মানুষের জীবনে বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে পড়ে, এমন সিচুয়েশনের মধ্যে পড়ে, এমন বিপদের মধ্যে যখন পড়ে যে সে বুঝতে পারে না সে কি করবে, হতমম্ব হয়ে যায়। বিপদ বা সমস্যা যত বড়ই হোক না কেন, হনুমানজির থেকে কিন্তু বড় নয়। তুলসীদাসজি এখানে বলেছেন যে আপন তেজ সম্হারো আপই, তিনও লোক হাঁকতে কাঁপই। অর্থাৎ আপনার তেজ, হনুমানজিকে বলেছেন আপনার তেজ আপনি কিন্তু সামলাতে পারেন, আপনি সহ্য করতে পারেন। স্বর্গ মর্ত পাতাল আপনার হাঁকেতে কেঁপে ওঠে। নাসই রোগ হরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। অর্থাৎ শুধু রোগ বা অসুখই কিন্তু নয়, জীবনের যে কোনো রকম পীড়া, যে কোনো রকম সমস্যা কিন্তু হনুমানজির উপাসনা করলেই কিন্তু মিটে যায়, তা কিন্তু দূরীভূত হয়। और मनोरथ जो कोई लाभई, সই আমি জীবন ফল পাবই। অর্থাৎ ব্যক্তির সমস্ত রকম সৎ মনোবাসনা, মনের ইচ্ছা কিন্তু পূরণ হয় হনুমানজির আরাধনার মাধ্যমে। ওনার কৃপা পেলে আপনার সমস্ত সেই মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়। সূক্ষ্ম রূপধরি সিংহ দিখাবা, বিকট রূপধরি লঙ্কা জাড়াবা। অর্থাৎ তিনি যখন বিকট রূপ ধারণ করে যখন তিনি লঙ্কা আগুন লাগিয়ে দেন, লঙ্কা যখন পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে, তখন তিনি লক্ষ্য করেন যে শনিদেবকে কি করেছিলেন, লঙ্কার রাজা রাবণ শনিদেবের পায়ে তিনি আঘাত করেছিলেন এবং তাকে বন্দি করে নিয়ে চলে গিয়েছিলেন, তাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাই তখন হনুমানজি কি করেন, যখন লঙ্কায় যখন আগুন লাগিয়ে দেন, তখন হনুমানজি শনিদেবকে সে কারাগার থেকে তাকে মুক্ত করেন এবং তখন শনিদেব হনুমানজিকে বলেন যে আজকের পর থেকে তোমার যারা ভক্ত আছেন বা তোমার যারা উপাসনা করবে, অর্থাৎ শনির ধাইয়া বা শনির যে সাড়ে সাতির প্রভাব তোমার ভক্ত বা তোমার উপাসকদের ওপর কিন্তু নিষ্প্রভ থাকবে, তার প্রভাব কিন্তু পড়বে না। তাছাড়া আরেকটি গল্প আছে যে প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে কিন্তু শনির সাড়ে সাতি কিন্তু প্রভাব পড়ে থাকে, শুধু মানুষ নয়। তো একদিন হনুমানজি নদীর পাড়ে
শ্রী রামচন্দ্রের ধ্যান করছিলেন। তো প্রত্যেকটা তখন শনিদেব যখন আসেন তার সামনে এবং তাকে বলেন যে আমি আপনার জীবনে এবার আসতে চলেছি, অর্থাৎ শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু আজ থেকে কিন্তু শুরু হতে চলেছেন। তখন হনুমানজি বললেন যে আমার মধ্যে এবং আমার মনের মধ্যে কিন্তু একজনই বসবাস করেন, তিনি হচ্ছেন শ্রী রামচন্দ্র। আপনি কিভাবে আমার মধ্যে প্রবেশ করবেন? তখন শনিদেব যখন হনুমানজি সাড়ে সাতির প্রভাবে যখন হনুমানজির মধ্যে প্রবেশ করলেন, তখন হনুমানজি কি করলেন যে তার মাথার ওপর কিন্তু পাথরের চাই রাখতে থাকলেন এবং সেই যে প্রেশার, সেই সহ্য করার ক্ষমতা কিন্তু শনিদেব পেরে উঠতে পারলেন না। তখন তিনি হনুমানজির শরীর থেকে কিন্তু বেরিয়ে গেলেন। তো এবং হনুমানজি বললেন যে শুধু আমার মধ্যে কেন, আমার যারা ভক্ত আছে, আমার যারা উপাসক আছে, তাদেরকেও কিন্তু তুমি কোনো রকম ক্ষতি করতে পারবে না, কোনো রকম প্রভাব ফেলতে পারবে না তাদের ওপর, কথা দিতে হবে। তখন শনিদেব কিন্তু কথা দিয়েছিলেন। ধরুন যখন আপনি কোনো বড় বিপদের মধ্যে পড়েছেন বা বড় কোনো সংকটের মধ্যে পড়েছেন, বা মনের মধ্যে কোনো সৎ উদ্দেশ্য আছে, কোনো বড় উদ্দেশ্য আছে, সেটিকে আপনি পূরণ করতে চাইছেন, বাস্তবে রূপান্তরিত করতে চাইছেন, তখন আপনি কি করবেন? অত্যন্ত আর্জেন্ট, অর্থাৎ 21 দিনের সংকল্প নিন, হনুমানজির সামনে বসে সেই সংকল্প নিন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। প্রত্যেক দিন সেই সময় করে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। 21 দিন পর থেকেই কিন্তু আপনি লাইফের মধ্যে কোনো না কোনো পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতেই পাবেন। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত হনুমান চালিসা পাঠ করলে সেরকমভাবে রেজাল্ট বা ফল পাওয়া যায় না, ঠিক আছে? কারণ হনুমানজি তখন শ্রীরামচন্দ্রের সেবাতে নিযুক্ত থাকে। আর মহিলাদের উদ্দেশ্যে বলছি, হনুমানজি তো ব্রহ্মচারী। হনুমানজির ফটো এনে প্রত্যেকেই হনুমানজির মূর্তির জায়গায় কিন্তু হনুমানজির ফটো এনে বাড়িতে পড়তে পারেন, তার সামনে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আর সেই নির্দিষ্ট দিনগুলিতে, মাসের সেই নির্দিষ্ট দিনগুলিতে যখন মহিলাদের কোনো শারীরিক সমস্যা থাকে, তখন আপনারা হনুমান চালিসা পাঠ না করে হনুমান চালিসা শুনতেই পারেন। শুধু ওই নির্দিষ্ট দিনগুলিতে হনুমান চালিসা পাঠ করা উচিত, কারণ শব্দই হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ আপনি নিজে যখন হনুমান চালিসা পাঠ করছেন, অর্থাৎ সেই স্তোত্র বা সেই পংক্তিগুলি যখন পাঠ করছেন, আপনার অরা কিন্তু প্রোটেক্টেড হয়ে গেল। অর্থাৎ শ্রী হনুমানজি কিন্তু আপনার সমস্ত কাজে কিন্তু সহযোগিতা করবেন, আপনার লাইফের সাথে কিন্তু তিনি যুক্ত হয়ে গেছেন। যারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েই চলেছেন, কোনো ইন্টারভিউয়ে কিন্তু সাকসেসফুল হচ্ছেন না, বা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যখন কোনো কাজ করতে যান, দেখবেন কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু বাধা এসে থাকে, সমস্যা এসেই থাকবে প্রত্যেকটা মানুষের জীবনে। জনকে কাজ বিলম্ব না কি জয়, আতুর দৌড়ি মহাসুখ দি জয়। অর্থাৎ যে জন হনুমানজি যে বজরং বাণ পাঠ করছেন, তার জীবনে আর যেন কোনো বিলম্ব না থাকে, যেন সেই কাজে আর যেন কোনো রকম বাধা না আসে, তাই আপনারা বজরং বাণ পাঠ করতে পারেন। আপনারাই বলেন যে বাড়িতে বা বাস্তুতে কোনো রকম নজর দোষ লেগেছে, বা যারা বিজনেস করছেন, বিজনেস আর আগের মতো রান করছে না, যদিও বা আমি এগুলো খুব একটা মানি না যে টুকটাক বা নজর দোষ লেগেছে, ঠিক আছে? বা ধরুন কাজের জায়গায় শত্রুতা, একটা সমালোচনা হয়ে থাকছে, সেটা চার্ট বিশ্লেষণ করলে আমি সেটা দেখে বলে দিই। বা যাদের এরকম মনে হচ্ছে, যারা আমার কাছে এসে পৌঁছাতে পারছেন না, যা বিজনেসেও এরকম নজর দোষ লেগেছে, বা ধরুন বিজনেসেও শত্রুতা করছে আপনার সাথে, হ্যাঁ, বিজনেসেও তো কম্পিটিশন থাকে, সেখানেও তো শত্রুতা থাকে, একে অপরকে সহ্য করতে পারেন না, উন্নতিকে দেখতে পান না, শত্রুতা করছেন, আপনারা বজরং বাণ পাঠ করুন, দেখুন, তারপর আমাকে জানাবেন। ভূত প্রেত পিশাচ নিশাচর অগ্নি বৈতাল কাল মারিমার, ইনে মারুতই শপথ রাম কি, রাখো নাথ মর্যাদ নাম কি। অর্থাৎ যে কোনো রকম নেগেটিভিটি, যে কোনো রকম যা কিছু খারাপ, নজর দোষ বলুন, শত্রুতা বলুন, যা কিছু খারাপ, যা কিছু নেগেটিভ, বলছেন যে ইনে মারু তুই শপথ রাম কি, রামের নাম নিয়ে শপথ করে বলা হচ্ছে, রামের নাম নিয়ে শপথ করে বলা হচ্ছে
যে এদের ধ্বংস করা হোক বা এদের যে প্ল্যানিং তা বানচাল করে দেওয়া হোক। রাখুনাথ মর্যাদ নাম কি, এবং শ্রী রামচন্দ্রের যে নামের যে মর্যাদা তা রক্ষা করো। यही बजरंग बान जही मारे তাহে কহো ফির কৌন উবারে। বজরং বান পাঠ করছেন আপনি, তো আপনার ক্ষতি করার সাধ্য কার আছে? পাঠ করেই বজরং বান কি, হনুমত রক্ষা করেই প্রাণ কি। প্ল্যানেটারি ট্রানজিশন অনুযায়ী যখন কোনো খারাপ যোগ তৈরি হয়, যখন সেই রকম সময় তৈরি হয় যে অ্যাক্সিডেন্টের যোগ আছে, অস্থিভঙ্গ বা রক্তপাতের যোগ আছে, ঠিক আছে, কোনো রকমভাবে যে কোনো রকম বিপদ বা অ্যাক্সিডেন্ট হবার যোগ আছে, তখন যদি হনুমান যে এই বজরং বান যখন আপনারা পাঠ করতে পারবেন, তো বলছেন পাঠ করি বজরং বান কি, হনুমত রক্ষা করি প্রাণ কি। স্বয়ং হনুমানজি আপনার রক্ষা করবেন। यह बजरंग बान जो जापोई तहीते भूत प्रेत सब कांपोई। धूप देव और जपोई हमेशा ताके तनु नहीं रहे कलेसा। যা কিছু রকম নেগেটিভিটি আছে, যা কিছু রকম নজর দোষ টুকটাক বা আরও যা কিছু নেগেটিভ, অর্থাৎ সব নিয়েই আমি বলছি। ধূপ দেও আর জপই হামেশা, ধূপ দ্বীপ দেখান, হনুমানজি পূজা অর্চনা করুন। তাকে তনু নেহি রহে কলেশা, অর্থাৎ জীবনে আপনার লাইফে কোনো রকম সমস্যা বা ক্লেশ বা দুঃখ কিন্তু আসবে, কিন্তু তা কিন্তু লং লাস্ট করতে পারবে না। আপনার জীবনে সেই দুঃখ, সেই সমস্যা কিন্তু স্থায়ী হবে না। আশা করছি এই পুরো ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। 5 মার্চ বুধবার দিনকে আমি শ্রী বাংলার পর্দায় লাইভে এসেছিলাম, আর 14ই এপ্রিল আবার কথাবার্তা চলছে। তো আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাবো, লাইভে আসবো, লাইভ ইন ফোন অনুষ্ঠানে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব লাইভে এসে। আর যাদের ধরুন শনির 7.5 বা শনির ধাইয়া চলছে, আপনারা তো শুনলেন পুরো ভিডিওটি, এই ভিডিওটি পুরোটাই কিন্তু অনেক বেশি কার্যকর, আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। তাই আপনারা কি করবেন, হনুমান জয়ন্তী পড়েছে 12 তারিখ, 12ই এপ্রিল শনিবার দিনকে, দেখুন এইটা কিন্তু অনেক বড় সুযোগ। আপনারা কি করবেন, ওই দিনকে শনিবার দিনকে আপনারা হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে যেটা বললাম যে মেটে সিঁদুরের দান, এটা কিন্তু মারাত্মক এফেক্টিভ, এটা কিন্তু পরীক্ষিত, অনেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে, বিভিন্ন রকম টিপস করে এসছেন। তো আমি বলছি না যে ওগুলো করতে হবে না, সমস্যা 100টা থাকতে পারে, সমাধান কিন্তু একটাই, আপনারা মেটে সিঁদুর প্রদান করবেন অবশ্যই, ঠিক আছে, এই শনিবার দিনকে, হনুমান জয়ন্তীর দিনকে। সাথে কি করবেন, লাল জবা ফুলের মালা নিয়ে যাবেন, হনুমানজিকে পরিয়ে দেবেন বা অর্পণ করবেন, আর একটি গোটা নারকেল নিয়ে যাবেন, সেটি হনুমানজির সামনে ফাটাবেন, যদি সম্ভব হয় তো তার চারিদিকে এই নারকেলের জলটি ফাটিয়ে দিয়ে দেবেন। আর একটি হনুমানজির পতাকা নেবেন, সেই পতাকাটি মন্দিরের আশেপাশে কোনো গাছ থাকে, অশ্বত্থ গাছ বা কোনো রকম গাছ থাকে, বা মন্দির প্রাঙ্গণে যদি সম্ভব হয়, সেখানে এই পতাকাটি দড়ি দিয়ে বেঁধে দেবেন, ওনার কাছে আপনার প্রার্থনা জানাবেন সৎ উদ্দেশ্য নিয়ে। তো হনুমানজির কৃপাতে আপনাদের সকলের ভালো হবে। আর 14ই এপ্রিল আপনাদের সাথে আবার কথা হবে, কথাবার্তা চলছে শ্রী বাংলার সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যে অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজোন, সেটি আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব। আপনারা এই চ্যানেলটিকে, আমার এই ইউটিউবের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও বিভিন্ন রকম ভিডিও যখন আমি পোস্ট করব, যাতে সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে।